নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা একটি ছোট স্টক, যেটা রেলওয়ে স্টক, যেটার দাম চলছে 45 টাকার নিচে, এরকম একটি স্টক নিয়ে আমরা আলোচনা করব। এটা রেল সেক্টরে কাজ করে, আর এই স্টকটি একটা ভালো অর্ডার পেয়েছে গভর্নমেন্ট সেক্টর থেকে। এই স্টকটা নিয়ে আমরা আলোচনা করব, যেটার দাম 45-এর নিচে, রেলওয়ে স্টক। এই স্টকটিতে আমরা একটু নজরে রাখব। এই স্টকটি নজরে রাখার আগে, যেটা 45 টাকার নিচে দাম, আমরা একটু দেখে নিই ওয়ার্ল্ড মার্কেটের ব্যাপারটা কীরকম কী চলছে, সেটা একটু দেখে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড মার্কেটে ইউরোপিয়ান মার্কেট অলরেডি চলছে। ইউরোপিয়ান মার্কেটে ইংল্যান্ডের মার্কেটে দেখা যাচ্ছে 128 পয়েন্ট মাইনাসে চলছে। জার্মানির মার্কেট 320 পয়েন্ট প্লাসে চলছে, আর ইউরো স্টক 79 পয়েন্ট প্লাসে চলছে। এর সাথে সাথে আমেরিকান ইন্ডিসেস কালকে রাতে যা বন্ধ হয়েছে, তিনটি মার্কেটই কিন্তু নেগেটিভে আছে। S&P, ন্যাসডাক এবং ডাও জোন্স, তিনটি মার্কেটই কিন্তু নেগেটিভে আছে। এছাড়া আমরা আরও একটু দেখে নেব, এশিয়ান মার্কেট মোস্টলি সব বন্ধ হয়ে গেছে, সেগুলো কীরকম চলছে সেটাও দেখে নেব। তার মধ্যে হ্যাংসেং দেখা যাচ্ছে যে 197 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। ASX বন্ধ হয়েছে 16 পয়েন্ট মাইনাস। নিফটি তো আমাদের মার্কেট 86 পয়েন্টে বন্ধ হয়েছে মাইনাসে। তো এরপর আমরা আর একটু দেখব, যেটা ইন্ডেক্স ফিউচারে দেখা যাচ্ছে বেশিরভাগই সব প্লাসে আছে। কীরকম? নিকি দেখা যাচ্ছে 502 পয়েন্ট প্লাস, ডাও জোন্স 131 পয়েন্ট প্লাস, S&P 25 পয়েন্ট প্লাস, ড্যাক্স আছে 331 পয়েন্ট প্লাস। খালি FTSE ইংল্যান্ডের যে ইন্ডেক্স, ফিউচার ইন্ডেক্স, সেটা একটু মাইনাসে আছে 127 পয়েন্ট। এটা আমরা ওয়ার্ল্ড মার্কেট দেখলাম। এবার আমরা চলে আসব যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা নিয়ে আমরা একটু দেখে নিই। এবার সেটা নিয়ে আমরা দেখব যে এই 45 টাকার নিচে কি স্টক, বা সেটি কীরকমভাবে চলছে। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি 50 টাকার নিচের একটি রেলওয়ে স্টক। ছত্তিশগড় পরিবেশ সংরক্ষণ বোর্ডের কাছ থেকে যে পরিমাণ অর্ডারটা পেল, সেটা এখানে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 3.78 crore। এই যে 50 টাকার নিচে যে স্টকটি, এই যে গভর্নমেন্ট সেক্টর থেকে একটা অর্ডার পেল, সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নেব। এইটির নাম হচ্ছে MIC ইলেকট্রনিক্স, কেন্দ্রীয় পরিবেশ পরীক্ষাগার প্রকল্পের জন্য ল্যাব আসবাবপত্রের নকশা সরবরাহ, স্থাপন এবং রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে ছত্তিশগড় পরিবেশ সংরক্ষণ নয়া রায়পুর অটোনগর থেকে এটি একটি স্বীকৃতি পেয়েছে। এটা যেটা মেন ব্যাপার, আজকে হচ্ছে মঙ্গলবার ছিল। আজকে এই স্টকটা MIC ইলেকট্রনিক্স যেটা দেখা যাচ্ছে, সেটা এই স্টকটা MIC ইলেকট্রনিক্স আজকে একটু সামান্য নিচের দিকে আছে। যেহেতু অর্ডারটা পেয়েছে, আমরা একটু স্টকটাকে নজরে রাখবো কয়েকদিনের জন্য। এবার দেখা যাক এই যে MIC ইলেকট্রনিক্স যে অর্ডারটা পেয়েছে 3.78 crore, এই অর্ডারটার সাথে সাথে আমরা এটা একটু দেখে নেব যে এরা যে অর্ডারটা পেল, সেটা রায়পুর অটোনগর থেকে একটি স্বীকৃতিপত্র, লেটার অফ অ্যাকসেপ্টেন্স। এটা দেশীয় টেন্ডার থেকে এটা হয়েছে, তার ফলে এটা একটা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে হবে, এবং কোম্পানিটিকে 4 মে 2026 তারিখে বিকেল 3:30 অর্ডারটি গ্রহণ করতে হবে। যাই হোক, এবার এই যে দেশীয় টেন্ডার জয়ের ফলে অর্ডার বাস্তবায়নের পরীক্ষা আরও দীর্ঘ হলো। এই MIC ইলেকট্রনিক্স যেটা কাজ করে, এটা টেন্ডার ভিত্তিক যেহেতু চুক্তিটা হয়েছে, এরা এই কোম্পানিটি LED ভিডিও ডিসপ্লে তৈরি করে, ইলেকট্রনিক ডিসপ্লে সিস্টেম, টেলিযোগাযোগ সরঞ্জাম, সংশ্লিষ্ট ইলেকট্রনিক অবকাঠামো, পণ্যের নকশা উন্নয়ন উৎপাদনে নিয়োজিত। কোম্পানিটি পরিবহন, জনসেবা, শিল্প এবং সরকারি ক্ষেত্রে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল ডিসপ্লে এবং স্মার্ট অবকাঠামো সমাধান সরবরাহ করে। এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়াও আরও যেটা করে, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক ইনস্টলেশন, গণযোগাযোগ ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো সমাধান সম্পর্কিত প্রকল্প ভিত্তিক চুক্তি সম্পাদন করে। এটা মেনলি যেটা কাজ করে, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরের উপর। এটা একটা স্পেশালাইজ ক্যাটাগরিতে কাজ করে। রেলওয়ে সেক্টরের এটি একটি স্টক, রেলওয়েকে প্রচুর জিনিস সাপ্লাই দেয়। আপনারা যে কমেন্ট সেকশনে যা যা কমেন্ট দিয়েছেন সেগুলি বলবো। তার আগে আপনাদের জানাই যে আপনারা 7 জুন এবং 17 জুন যে দুটি ব্যাচ চালু হবে, একটি অফলাইন ব্যাচ, একটি অনলাইন ব্যাচ। 7 জুন যেটি চালু হবে, সেটা সানডে সকাল 10টায় ক্লাস শুরু হবে, 1টা 1:30 অবধি চলবে। দুটি করে ক্লাসে মাঝখানে 15 মিনিট ব্রেক থাকে।
প্রত্যেক সানডে এরকম ক্লাস হয়, 2 মাস হয়, তারপর 3rd মান্থে হয় লাইভ মার্কেটের ক্লাস। মোট 3 মাসের কোর্স এটা। এখানে কী কী শেখানো হয়? ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স এসব শেখানো হয়। তার সাথে সাথে থাকে 3টি কোর্স একসাথে, যেটা বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। 3টি কোর্সের মধ্যে একটি ইন্ট্রাডে, আরেকটি হচ্ছে সুইং ট্রেড, আরেকটি হচ্ছে ফিউচার অ্যান্ড অপশানে। 3টি কোর্স অ্যাট এ টাইম একসাথে শেখানো হয় 3 মাসের মধ্যে। এবার এখানে যেটা মেন শেখানো হয় সেটা হচ্ছে কিভাবে আমরা সুইং, ইন্ট্রাডে এবং অপশানে স্টক সিলেকশন করবো এভরিডে। স্টক সিলেকশন ফর্মুলা আমাদের এখান থেকে শেখানো হয়। সেটা দেখবেন 3টি ফর্মুলা আলাদা করে শিখিয়ে দেবো এই 3টি ক্যাটাগরি স্টক পাওয়ার জন্য। এবং প্রত্যেক দিন আমরা ইন্ট্রাডে এবং অপশানে কাজ করি, প্রত্যেক দিন একটা ভালো একটা প্রফিট আমরা মার্জিন পেয়ে যাই। এরকম কোর্স শুরু হচ্ছে 7 জুন অ্যান্ড 17 জুন। 17 জুন যেটা শুরু হচ্ছে সেটা অনলাইন ক্লাস, রাত্রি 8টা থেকে 10টা অবধি হবে। যারা এই কোর্সের জন্য ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়া একটি ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটির কম্বাইন্ড একটি ক্লাস শুরু হচ্ছে, সেটাতেও যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপর আপনারা জানতে চেয়েছেন মিস্টার অশোক পাল, বন্ধন ব্যাংকে এখন কেনা যেতে পারে যদি 196 লেভেল, আমি এটা কয়েকদিন আগেও বলেছিলাম, 196 লেভেলে পেলে এটাকে দেখতে পারেন। শামসুল আলম জানতে চান টিউব ইনভেস্টমেন্ট ইন্ডিয়া শর্ট টার্ম টার্গেট কত হতে পারে? 3059। বিকাশ মিশ্র জানতে চান AWL অ্যাগ্রি দীর্ঘদিন ধরে ডাউনে চলছে, 265 কেনা আছে। আপনাকে এই স্টকটি খুব স্লো স্টক, তবে যেহেতু FMCG গ্রুপের স্টক আগামী দিনে নিশ্চয়ই বাড়বে। 194-এর কাছাকাছি পেলে একটু খেয়াল রাখুন। সহদেবদে জানতে চেয়েছেন বাজাজ ফিন্যান্স এখন কি কেনা যায়? বাজাজ ফিন্যান্স 914-15 লেভেলে পেলে একটু খেয়াল রাখতে পারেন। সহদেবদে জানতে চেয়েছিলেন। এরপর জানতে চেয়েছেন ইমন সাহা, কোনো স্টকের লিভারেজ 0 ভালো না 6 হলে ভালো? স্টকের লিভারেজ বলতে আপনি কী বলছেন বুঝতে পারলাম না। আমরা একটা জানি ইন্ট্রাডে ট্রেড করলে একটা লিভারেজ পাওয়া যায়, সেটা নর্মালি 5 টাইমস হয়। আমার 10,000 টাকা থাকলে 50,000 টাকার কাজ করতে পারি। আপনি এই লিভারেজ বলছেন না কোন লিভারেজ ঠিক বুঝতে পারলাম না, যদি ডিটেলস জানান তাহলে ভালো হবে। শুভ্র বোস জানতে চান ব্ল্যাক বক্স 365 করে কেনা, এখন কিছু সেল করলে সেল করে ওয়েট করব? দেখুন, এখন আমরা যে জায়গা কিনেছিলেন তার থেকে অনেক অনেক উপরে চলে গেছে। তো আপনি প্রফিট বুক করলে করতেই পারেন, নাও করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার টার্গেট প্রাইস কত, সেই টার্গেট অনুযায়ী আপনি আপনার প্রফিট বুক করবেন। কেউ হয়তো ভাবে আমি লং টার্ম 5 বছর রেখে দেবো, কেউ ভাবে শর্ট টার্মে আমি 10% 20% পেলে প্রফিট বুক করব। এটা যে যার উপর ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ভ্যারি করে। যেমন আগের দিন একজন জানতে চেয়েছিলেন, আমি প্রায় না বলি যে প্রফিট বুক করার জন্য। উনি বলছেন যারা লং টার্মে কাজ করে তারা তো আরও ভালো প্রফিট পেতে পারে, বা শর্ট টার্মে বারবার প্রফিট বুক করলে শর্ট টার্ম গেন ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স মানে কি, আমি প্রফিট করছি বলে ট্যাক্স দেবো, সেখানে ট্যাক্স দিলে আমার কোনো ক্ষতি নেই। এটা আমার মনে হয় আরও ভালো, আমাদের দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো। আমি 1 বছরে একটা স্টকে যদি আমি ডবল ট্রিপল পাই, সেই স্টককে আমি সারা বছরে 10 বার কাজ করে অন্তত 4 গুণ 5 গুণ টাকা তুলতে পারবো। এগুলো যারা জানে তারা বুঝতে পারে। এনিওয়ে, তো প্রফিট বুকিংটা যে যার নিজের উপর নির্ভর করে, কেমন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কোন অ্যাঙ্গেল থেকে কাজকর্ম করছেন। বিপ্লব দাস জানতে চেয়েছেন চম্বল ফার্টিলাইজার 586 বাই, অনেকগুলি শেয়ার আছে, লং টার্মে রাখতে পারি? এটা তো 100 কোটি টাকার ডেপ্ট আছে, এরকম একটা কিছু বলতে চেয়েছেন। না, এটা কি লং টার্মে রাখতে পারি? দেখুন, এটা লং টার্মে রাখতেই পারেন, বিকজ এটা একটা ফার্টিলাইজার গ্রুপের কোম্পানি এবং কোম্পানি খুবই ভালো। একসময় প্রচুর হাই মারতে মারতে 52 উইক হাই প্রচুর অনেক দিন ধরে ছিল। এখন কিছুটা ডাউন আছে, তবে এটা প্রায় ডেপ্ট ফ্রি কোম্পানি, 0.01 মাত্র ডেপ্ট আছে। বন্ধন, অভিমান বিশ্বাস এবং শিবু দাস জানতে চান বিএসসি আবার কত প্রাইসে পেলে ধরা যেতে পারে? বিএসসি এখন হাই লেভেলে চলছে, একদম খুব সুন্দরভাবে বেড়ে গেছে। 3560 লেভেল পেলে খেয়াল রাখুন। দেবাশিস ঘোষ জানতে চান এই শেয়ার 1600 করে কেনা, কি করব ফিউচারে, এটা কি ভালো হবে? আইটি স্টক তো আমি বারবার বলি, এই শেয়ার সম্বন্ধে অনেকে জানতে চেয়েছিলেন, সেটাও বলেছি। আপনি মনে হয় ভিডিওগুলো পুরো দেখেন না বা ফলো করেন না, সেটার জন্য অসুবিধা হচ্ছে। এনিওয়ে, তবুও আমি আপনাকে বলবো আইটি স্টক একটু দেখে শুনে কাজ করুন। আর এটা আপনি যে লেভেলে কিনেছেন, যদি আপনি
একটু 1170-এর লেভেলে পান তাহলে আরও একটু খেয়াল রাখুন, আপনাকে অ্যাভারেজ করতে হবে। আর আসাদ লস্কর, রাজু ভৌমিক জানতে চাই এনএসপিসি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 80, রেজিস্ট্যান্স থাকবে 85। নেক্সট জানতে চাইছেন কার্তিক রানা, জিআরএসি শেয়ারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত? 2668, 2980। পিকলু মিশ্র জানতে চাইছেন আদানি পাওয়ার 73 টাকা করে কেনা, এখন 200%-এর উপরে প্রফিট চলছে, প্রফিট বুক করলে ভালো হবে? এটা একটু আগে আমি বললাম একটা কমেন্টে, কমেন্টগুলি ফলো করবেন। প্রফিট বুকিং ডিপেন্ডস অন ওনসেলফ। অ্যাকচুয়ালি প্রফিট আপনি কতটা চাচ্ছেন বা আপনার এক্সপেকটেশন কি, আপনার টার্গেট কি, তার উপর নির্ভর করবে। কেউ লং টার্মের জন্য নেয়, কেউ শর্ট টার্মের জন্য নেয়, কেউ মিড টার্মের জন্য নেয়। প্রফিট হলে, আমরা শেয়ার মার্কেটে এসেছি প্রফিট করার জন্য, তবে প্রফিট হলে সবসময় একটু একটু করে বুক করা বেটার। বিশেষ করে যারা সুইং ট্রেডে কাজ করেন, ওভার বটে গিয়ে প্রফিট বুক করবেন, ওভার সরলে আবার কিনবেন। যারা ভিডিওটি দেখছেন, যারা ভিডিওতে কমেন্ট করেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, সেগুলি বলে দেবো। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবং যারা 7 জুন এবং 17 জুন দুটি ব্যাচে ক্লাস করতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।